আসসালামু আলাইকুম। আজকে আমি পটল আর খাসির গুস্ত আর হাড় দিয়া ঝুল করমু। তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পটল আর খাসির হাড় দিয়া ঝুল করে। তো ১ম এ পটলগুলা ছিলা লওয়া লাগবে। ছিলা লিয়া তারপরে একে, একে সব পটল ছিলা লওয়া লাগবে। এইভাবে আমি ছিলা লিনু, ছিলা ধুইয়া লিয়া তারপরে একটা খুঁচা লিয়ে এইভাবে সব পটলগুলা ফুটা করে লওয়া লাগবে। মানে এভাবে গুঁতা ছিদ্র করে লওয়া লাগবে। আর আপনারে বলি আপনারা আমার ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি বড় অসহায়, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কোনটে যামু। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও দেখে কমেন্ট নাও করে পারলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আপনার হাতে পায়ে পড়ি। তারপরে আমার সব করা রেডি করা হয়ে গেছে। তারপরে চুলাতে একটা কয়ড়া দিছি, দিয়া সেই পটল ছিলা থিয়া ফুটা করে লিখুন, সেগুলা পটল দিমু, দিয়া তেল দিয়া হলদি দিয়া ভাজা লওয়া লাগবে। এগুলা ভালো করে ভাজা লওয়া লাগবে, অনেক সময় ধরে তেলের মধ্যে ভাজা লওয়া লাগবে। তাছাড়া পটল দেয়া নাড়া এভাবে না করলে ভালো লাগবে না, এই জন্য তেলে তাকে এগুলো ভালো করে ভাজা লওয়া লাগবে। এই তো আমার পটলগুলো অনেক সময় ধরে ভাজা লিছি, ভাজা হয়ে গেছে। তারপরে চুলা কড়াইতে আবার তেল দিয়া জিরা ফোড়ন দিয়া তারপরে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ এগুলো ঝুরি করে সেগুলো দিয়া দিনু, দিয়ে এগুলো পেস্ট পুরা তুলে লিমু। আর এটা যেহেতু ঝুল ঝুল থমু, হাড় আছে, হাড়ের ঝুল না থাকলে তো ক্যালসিয়াম হবে না, এই জন্য ঝুল ঝুল থমু। এই জন্য আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখুন কীভাবে করি। তো আমার বেরেস্তা তুলা হয়ে গেছে। তুলা লিয়া তারপরে আমি আবার পেঁয়াজ প্রথমে সব জিরা ফোড়ন দেওয়া, তারপরে পেঁয়াজ শুকনো মরিচ দেওয়া, তারপরে আওড়া লিয়া, তারপরে আদা জিরা রসুন পিসা দিনু দিয়া, তারপরে লবণ দিছি, লবণ দিয়া তারপরে ঝালের গুঁড়া দিনু, ঝালের গুঁড়া দেওয়া, তারপরে দিনু হলদির গুঁড়া দেওয়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর মশলার গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়া এবার ভালো করে এগুলো কষা লিমু। এবার দিয়া দিমু তেজপাতা, তারপরে দিয়া দিমু গরম মশলা, তারপরে দিয়ে দিমু সাদা ফল আর লং। সাদা ফল ফাটা দিছি, তারপরে লং দিয়া এবার ভালো করে কষা লাগবে। এই মশলা কষায় লিয়া তারপরে মাংস দেওয়া লাগবে। আপনাকে আবারও বলি, এবার ধনিয়া পাতা দিন। ধনিয়ার পাতা দিলে তরকারির একটা টেস্ট হয় ভালো। ধনিয়ার পাতা দিয়া তারপরে দিয়া দিন গুস্ত দিয়ে এইবার ভালো করে আনচালা লাগবে এই মশলার মধ্যে। দেখেন এইভাবে লাড়া দিয়া ঝাঁপা দিয়ে এক ঘড়ি পরপর এইভাবে উল্টা দেওয়া লাগবে। এক ঘড়ি পরপর অনেক সময় ধরে এভাবে আনচালা লাগবে। লিয়া তারপরে আবার সেই ভাজা থাকা পটল দেওয়া লাগবে। দেখেন আমি অনেক সময় ধরে এইভাবে ঝাঁপা দিয়ে উল্টাইয়া দিয়ে আবার ঝাঁপা দিয়ে তারপরে এভাবে কষা লিয়া তারপরে দেওয়া দিন সেই পটল দিয়ে এগুলো আবার ভালো করে আনচালা লাগবে, ঝাঁপা দিয়ে আবার আনচালা লাগবে। আপনারা আবারও আমি বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের হাতে পায়ে পড়ে। আমি বড় অসহায়, চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা কে করবে। তো আমার আনচানা হয়ে গেছে। তারপরে আমি বেশি করে পানি দিয়ে দেবো, যেহেতু ঝুল থুমু একবারে পানি দিয়ে দিন, দিয়ে এবার চুলার উপরে জুড়ে জাল দিয়ে ঝাঁপা দিছি। অনেক সময় ধরে জাল দিছে, জাল দেওয়ার পরে দেখেন আমার তরকারি হয়ে আলছে। এবার আবার মশলার গুঁড়া দিন আর জিরার গুঁড়া দিন, দিয়ে এবার লাড়া দিব। লাড়া দিয়া তারপরে দেওয়া লাগবে শেষে এই পেস্ট পোড়া। আর ঝুলের তরকারি পেস্ট পোড়া দিলে যে কি ভালো হয়, অনেক ভালো হয়। আপনার এভাবে পেস্ট পোড়া তুলে আন্দা খায় দেখবেন। এবার চুলার জাল বন্ধ করে দিচ্ছি, জাল বন্ধ করে পেস্ট পোড়া দেওয়া লাগে। দিয়ে দেখেন পেস্ট পোড়া ঢালা দিচ্ছি, ঢালা